আমেরিকার একজন বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল। আমেরিকার এই বিজ্ঞানীর নাম কি? এডউইন হাবল। 1929 সালে উনি সর্বপ্রথম বিগ ব্যাং থিওরির কথা বলেছেন। কিসের কথা বলেছেন? বিগ ব্যাং থিওরির কথা। এই বিজ্ঞানীর বাড়ি কোথায়? আমেরিকাতে। এই বিজ্ঞানীর নাম হচ্ছে এডউইন হাবল। ওনার বাড়ি হচ্ছে আমেরিকাতে। উনি 1929 সালে বিগ ব্যাং থিওরির কথা বলেছেন। কিসের কথা বলেছেন? বিগ ব্যাং থিওরির কথা। বিগ ব্যাং থিওরি কি? বিগ ব্যাং থিওরি হচ্ছে মহাবিস্ফোরণ। বিগ ব্যাং থিওরি মানে কি? মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণ কি? এই ভূপৃষ্ঠ এবং মহাশূন্যে যে বিভিন্ন নক্ষত্র, গ্রহ নক্ষত্র আছে, এই ভূপৃষ্ঠ এবং যে বায়ুমণ্ডল, আকাশ আছে, পৃথিবী আছে, আকাশ মণ্ডলী আছে এবং ভূপৃষ্ঠ আছে, এই বিভিন্ন নক্ষত্র, গ্রহ নক্ষত্র এবং ভূপৃষ্ঠ এভাবে একত্রে লেগেছিল। একত্রে কি ছিল? এই যে চন্দ্র, সূর্য, বিভিন্ন গ্রহ এবং এই যে ভূপৃষ্ঠ, পায়ের নিচে মাটি, এগুলো দুটোটা কিন্তু সবকিছু একসাথে ভাবে লেগেছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিস্ফোরণ মানে ভূমিকম্পের মাধ্যমে এই পৃথিবীকে এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রকে পৃথক করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটাকে বলে বিগ ব্যাং থিওরি। এটাকে কি বলে? বিগ ব্যাং থিওরি মানে মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণের মাধ্যমে আল্লাহ এই পৃথিবীকে, এই ভূপৃষ্ঠকে এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রকে আলাদা করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই বিগ ব্যাং থিওরির কথা সর্বপ্রথম আবিষ্কার করেছেন কে? আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী। ওনার নাম হচ্ছে এডউইন হাবল। 1929 সালে সর্বপ্রথম উনি এই বিগ ব্যাং থিওরির কথা আবিষ্কার করেছেন। অথচ আপনারা আশ্চর্য হয়ে যাবেন আধুনিক বিজ্ঞানীর এতদিনে 1929 সালে বিগ ব্যাং থিওরির কথা জানতে পেরেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আজ থেকে 1450 বছর পূর্বে বিগ ব্যাং থিওরির কথা পবিত্র কোরআন মাজিদের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু বলি আল্লাহু আকবার। বিজ্ঞানীরা জানতে পেরেছে বিগ ব্যাং থিওরির কথা 1929 সালে। আর আমার রাসূল আল্লাহ সুবহানাহু আজ থেকে 1450 বছর আগে বিগ ব্যাং থিওরির কথা পবিত্র কোরআন মাজিদে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেন যে অবিশ্বাসীরা কি তারা চিন্তা করে দেখে না? অবিশ্বাসীরা কি তারা গবেষণা করে না যে আমি এই ভূপৃষ্ঠ এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রকে এরা উৎপেতে জড়িত ছিল, একটা আরেকটার সাথে লেগেছিল। আমি আমার হুকুমে বিস্ফোরণের মাধ্যমে, আমি ভূমিকম্পের মাধ্যমে এই ভূপৃষ্ঠ থেকে এই আকাশ মণ্ডলীকে, পৃথিবীকে আলাদা করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা কোরআন খুলেন, পবিত্র কোরআন মাজিদের তাফসীর বই যাদের আছে, আপনারা সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কত সুন্দর করে এই বিগ ব্যাং থিওরির কথা বলেছেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু সামা মানে আকাশ মণ্ডলী, সামাওয়াতি ওয়াল আরদ মানে ভূপৃষ্ঠ। আকাশ মণ্ডলী আর ভূপৃষ্ঠ একত্রিত ছিল। আল্লাহ বিস্ফোরণের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে একটা থেকে আরেকটাকে পৃথক করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আলা ইউমিনুন। তারপরে কি তারা আমার উপর ঈমান আনবে না? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইরা, এই যে বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে কত সালে? 1929। কত? 1929। আর আমার রাসূল এই বিগ ব্যাং থিওরির কথা কত বছর আগে বলেছেন? 1450 বছর আগে বলেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে বিজ্ঞানীরা বড় না আমার রাসূল বড়? আমার রাসূল বড়। আরে জোরে বলো, আমার রাসূল বড় না বিজ্ঞানী বড়? আমার প্রিয় বাবারা ভাইরা, গ্রাম্য ভাষায় একটা গজল আছে, একটা নাচ আছে যে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইরা।